12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। জনসাধারণ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো শনাক্ত করে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশের সাথে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। দুর্গম ও চরাঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতি আসনে থাকবেন 2 জন ম্যাজিস্ট্রেট। জেলা জুড়ে থাকবে 3217 জন পুলিশ। এছাড়াও 11টি আইন শৃঙ্খলা দপ্তরের সদস্যরা থাকবেন মাঠে। এবার ময়মনসিংহে 11টি আসনে 1365টি ভোট কেন্দ্রের মধ্যে 583টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র 108টি। ভোট কেন্দ্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থাকবে 40টি স্ট্রাইকিং ফোর্স। নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে, ব্যালট পেপার এবং গণভোটের ব্যালট পেপার আজকে আমরা বিতরণ করছি, যেগুলো কেন্দ্র ভিত্তিক আগামীকাল বিতরণ করা হবে উপজেলা পর্যায়ে। এই খাওয়া দাওয়া শেষ করে আপনারা জামালপুরে পুলিশের ফোর্স মোতায়েন সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। টোটাল ডেপ্লয়মেন্ট আমরা চূড়ান্ত করেছি। আমরা প্রায় 1650 জন ফোর্স আমাদের সারা জেলায় বিভিন্নভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে নিরাপত্তা জোরদারে মহড়া চালিয়েছে র্যাব 6। নির্বাচনকালীন সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবেই এই মহড়া বলে জানায় র্যাব। নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনী এলাকাগুলোতে নিয়মিত টহল, রোবাস্ট পেট্রোল এবং চেকপোস্ট জোরদার করেছে র্যাব। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে যাতে আগামী নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে হতে পারে। সাতক্ষীরার 4টি সংসদীয় আসনের সাধারণ ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে সেনাবাহিনী। গাইবান্ধায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 5টি সংসদীয় আসনের বিভিন্ন কেন্দ্রে 8775 জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। খাগড়াছড়িতে নির্বাচনী প্রস্তুতিতে আনসার ভিডিপির মতবিনিময় সভা হয়েছে। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে ভোট গ্রহণে নিরাপত্তায় নিয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সমাবেশ হয়েছে। নোয়াখালীতে নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনীর মহড়া হয়েছে। বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিশেষ নির্বাচনী মহড়া দেয় সেনাবাহিনী। সিলেটে র্যাবের অভিযানে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। সংখ্যালঘু, চা শ্রমিক ও আদিবাসী ভোটাররা যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা আশা করছি আমরা সেই প্রস্তুতি রেখেছি এবং নির্বাচনে সেটা আপনার প্রভাব আপনারা দেখতে পাবেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।